সাংবিধানিক প্রতিষ্ঠান নাকি হাতের পুতুল? ভোটের আগেই পর্দার আড়ালে এক রহস্যজনক খেলা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। রেড ফ্ল্যাগ 1, হোয়াটসঅ্যাপে নির্দেশ। ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কোনো অফিসিয়াল নোটিশ নেই, কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। রেড ফ্ল্যাগ 2, বৈধ নথি প্রত্যাখ্যান। গ্রাম পঞ্চায়েত হলো জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের বিধিবদ্ধ কর্তৃপক্ষ, অথচ মাইক্রো অবজারভারদের বৈধ বার্থ সার্টিফিকেট বাতিল করতে বলা হচ্ছে। সরকারি নথিকেও এভাবে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। রেড ফ্ল্যাগ 3, ক্ষমতার অপব্যবহার। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে মাইক্রো অবজারভাররা কেবল সহায়তা করবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। তাহলে কেন তারা ভোটারদের ভাগ্য নির্ধারণ করছেন? রেড ফ্ল্যাগ 4, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। অবজারভারদের লগইন আইডি কোনো একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অবজারভাররা যদি জেলাভিত্তিক নিযুক্ত হন, তবে নিয়ন্ত্রণের চাবিকাঠি অন্য কোথাও কেন? আসল প্রশ্নটি হলো, এটা কি নির্বাচনী নজরদারি নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং? গণতন্ত্র জবাব চায়।